হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আপনারা জানেন আমি নিজেই রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম এবং রাষ্ট্রবিজ্ঞানে প্রভাষক পদে একটি কলেজে ইন্ডেক্সধারী হয়েছি। আমি যেভাবে আসলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে উত্তীর্ণ হয়েছি প্রভাষক পদে, সে টিপস এবং ট্রিক্সগুলো আজকে আপনাদের কাছে শেয়ার করব। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। এরপরে যাদের আসলে প্রিলিমিনারি পাস করা নিয়ে প্রবলেম রয়েছে, তারা চাইলে আমাদের কাছ থেকে প্রিলিমিনারি সাজেশনটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারে। আমাদের প্রিলিমিনারি সাজেশন থেকে ইনশাল্লাহ পাস মার্ক অবশ্যই কমন পড়বে। আর রিটেন সাজেশনও আমাদের অলমোস্ট রেডি। আমরা কিন্তু এগুলো পিডিএফ ফাইল আকারে দিয়ে থাকি। চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা। রাষ্ট্রবিজ্ঞান স্কুল ও কলেজ পর্যায়ে যেভাবে প্রিপারেশন নেবেন, হাতের লেখা যেভাবে লিখবেন এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হবে। আপনারা সকলে অবগত আছেন যে নিবন্ধন পরীক্ষার মধ্যে যে সকল সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ এবং যে সাবজেক্ট থেকে প্রত্যেকবারই মোটামুটি অনেকগুলো পোস্ট ফাঁকা থাকে, তেমন একটি সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তার মানে আপনারা বুঝতে পারছেন যে রাষ্ট্রবিজ্ঞান আসলে একটা ভালো সাবজেক্ট এবং এখান থেকে প্রত্যেকবারে অসংখ্য পোস্ট ফাঁকা থাকে। আপনারা জানেন যে প্রত্যেক নিবন্ধন পরীক্ষার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান স্কুল এবং কলেজ পর্যায়ে মোটামুটি কিছু সংখ্যক পোস্ট ফাঁকা থাকে এবং অনেকেরই কিন্তু চাকরিটি হচ্ছে। এর কিছু কারণ রয়েছে। যেভাবে আপনারা প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন সে সম্পর্কে কিছু টিপস নিচে শেয়ার করা হলো। রিটেন পাস করার জন্য কিছু সিক্রেট টিপস রয়েছে, যেগুলো আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। আমি আশাবাদী যারা রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট তাদের অবশ্যই হেল্পফুল হবে বলে মনে করা হচ্ছে। প্রথমত, রিটেন পাস করার জন্য আপনাকে ১০০ মার্কের আনসার করতে হবে। অর্থাৎ আপনি রাষ্ট্রবিজ্ঞান রিটেন পরীক্ষা যদি দেন তাহলে অবশ্যই ১০০ মার্কের আনসার দিতে হবে। এজন্য আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। সকল প্রশ্নের উত্তর প্রশ্ন অনুযায়ী ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ ধারাবাহিকভাবে বলতে বোঝানো হচ্ছে এখানে যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাকে লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর যেন একই রকম হয়। অর্থাৎ আপনি মনে করেন একটি প্রশ্নতে ৩ পেজ লিখেছেন, অন্য একটি প্রশ্নতে ৬ পেজ লিখেছেন, এরকম যেন না হয়। দুটি প্রশ্নের মান একই, তাই যে প্রত্যেকটা প্রশ্নের উত্তরও যেন ঠিক হয়, ৩ পেজ বা ৩.৫ পেজ প্রত্যেকটাই যেন একই মাপের হয়। একটি আপনার ভালো কমন পড়েছে জন্য একটি অনেকক্ষণ লিখলেন আর একটি অল্প কিছুক্ষণ লিখলেন, তাতে কিন্তু আপনাদের মার্ক কমে যাবে। তাই প্রত্যেকটা প্রশ্নের মান যেন সমান হয় সেভাবে লেখার চেষ্টা করবেন। হাতের লেখা মোটামুটি ভালো হতে হবে। কেমন হতে হবে তা আপনারা চাইলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের হাতের লেখা ওখানে চেক করব এবং জানিয়ে দেব বা আপনারা পিক দেব যে এভাবে লেখেন, তাহলে রিটেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারবেন। আপনারা চাইলে প্রতিনিয়ত আপনাদের হাতের লেখাগুলো আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। আমরা চেক করে জানাবো যে কোথায় পরিবর্তন করতে হবে, লেখাটি আর কিভাবে লিখলে আরো সুন্দর হবে। কোয়ান্টিটি নয়, কোয়ালিটির উপর নির্ভর করে রিটেন পাস। তাই 15টি পয়েন্ট লেখার প্রয়োজন নেই, আপনি 10টি 12টি পয়েন্ট লেখেন এবং হাতের লেখা সুন্দর পয়েন্ট। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। বেশি লেখার প্রয়োজনে অল্প লেখেন, কিন্তু লেখার মান যেন ভালো হয়। যে কোনো ধরনের বই বা গাইড থেকে আপনি উত্তর করতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে আপনার লেখার কোয়ালিটি ভালো করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে থাকি, যেমন আমরা প্রতিনিয়ত তাদের কাছ থেকে হাতের লেখাগুলো নেই, যে আপনারা একটি প্রশ্নের উত্তর কমপ্লিট করেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে পিকচার পাঠান। আমরা সেখান থেকেই দেখে দেই যে আসলে কতটুকু লিখতে হবে বা কোন দিকে হাতের লেখা ঠিক করতে হবে, এ ধরনের কিছু দিক নির্দেশনা আমরা দিয়ে থাকি, যা আমরা 18তমদের দিয়েছিলাম এবং ওখান থেকে ইনশাল্লাহ 18তমদের অনেক প্রার্থী পাস করেছে। এবং আপনারা চাইলে যেদিন 18তম রিটেন রেজাল্ট হয় দিয়েছিল সেদিন বা তার পরের দিনের ইউটিউব ভিডিওগুলো আমাদের দেখতে পান। সেখানে কমেন্টে কিন্তু অনেকজনে কমেন্ট করেছে যে আপনাদের কাছ থেকে হেল্প নিয়ে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আপনারা দেখতে পারেন ভিডিওতে, কমেন্টগুলো দেখতে পারবেন অবশ্যই।
যে আসলে অনেকগুলো পজিটিভ কমেন্ট আমরা পেয়েছিলাম এবং আমরা যতটুকু হেল্প করা আমরা কিন্তু হেল্প করেছিলাম এবং তারা কিন্তু কঠোর পরিশ্রম করেছিল, বিদায় তারা কিন্তু উত্তীর্ণ হয়। ইনশাআল্লাহ আমার সাজেশন এবং যতটুকু হেল্প করা লাগে আমি তাদের করেছিলাম, সে কারণে কিন্তু তারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিল যে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হলাম আপনারা অনেক সাপোর্টের কারণে। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি, যা আপনারা এ ধরনের করে থাকেন এভাবে লেখেন, এতটুকু লেখেন, তারা এই দিক নির্দেশনাগুলো ফলো করেছিল এবং তারা কিন্তু নিজেরাও কঠোর পরিশ্রম করেছিল, বিধায় তারা কিন্তু সফল হয়েছে। শুধুমাত্র যে আমি তাদের হেল্প করেছি জন্য তারা সফল হয়েছে তা না, আমি তো শুধু দেখে দেবো যে এইভাবে আপনারা কমপ্লিট করেন। আশা করি এইভাবে লিখলে আপনারা কমন পাবেন এবং আপনারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবেন। এগুলো হচ্ছে মূলত দিক নির্দেশনা। আশা করি আপনারা এই দিক নির্দেশনাগুলো মেনে চলে যদি প্রিপারেশন নেন, ইনশাআল্লাহ 19তমতে আপনাদের হবে। এর পাশাপাশি আরো কিছু জানার থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যতটুকু হেল্প করার দরকার আমরা হেল্প করব। অনেকজনে 18তমতে আমাদের কাছ থেকে সাজেশন নেয়নি, কিন্তু আমরা ফ্রিতে তাদের কিন্তু অনেক হেল্প করেছিলাম এবং বিভিন্ন তথ্য, টিপস, কি বিষয়ে কি করবেন না করবেন সে বিষয়গুলো নিয়ে কিন্তু আমি তাদের মোটামুটি অনেক হেল্প করেছিলাম এবং আমি তার ফলাফলও পেয়েছি। অনেকজনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি স্কুল কলেজ দুইটাতে। এগুলো আসলে ভালো লাগার বিষয় যে আসলে আমি শুধুমাত্র তাদের সাপোর্ট করেছিলাম যে আপনারা এইভাবে দিক নির্দেশনাগুলো মেনে পরীক্ষা দেন এবং তারা আমাদের হোয়াটসঅ্যাপে তাদের হাতের লেখাগুলোও কিন্তু দেখাইছিল। আমরা ধরে দিয়েছিলাম যে আপনি এভাবে লেখেন আর একটু ভালো করেন, আর পয়েন্ট একটু কম দেন, সময় কিভাবে মেনটেন করবেন, এই ধরনের টিপস আমরা কিন্তু দিয়েছিলাম। আর আল্লাহর রহমতে তারা কিন্তু পাস করেছে এবং জবও হবে নিশ্চিত। তো আপনারা এভাবে প্রিপারেশন নিন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের একটু হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।